হ্যালো গাইস, তো আজ আমি বানাচ্ছি মিস্ত্রিদের জন্য নাস্তা। এখানে ঢেলেছি তেলের পরে পেঁয়াজ পেঁয়াজ আর কড়ি পাত্তা আর কিছু তেজপাতা দিয়েছি। আমি শসা আর জিরা দিয়ে একে ভালো করে লাল লাল করে ব্রাউন করে ভেজে নেব। তারপরে একটা মশলা বানিয়েছি, মশলাতে আছে আদা রসুন আর পেঁয়াজ, এটা দিয়ে ধনে জিরে দিয়ে এটা পেস্ট রেখেছি। এটা এখন দেব। লাল লাল হয়ে গেলে টমেটো কুচি, ধনে পাতা কুচি, রাত্রে রেখেছিলাম মোট ভিজিয়ে। মোটগুলো দেখো কি সুন্দর ফুলেছে, আর এটা যত ফুলবে ততই সুন্দর লাগবে খেতে। আর এটা রান্না করতে খুব সুস্বাদু লাগে। এইখানে মোট আর চূড়া বলতে এটা ফেভারিট নাস্তা, সব অনুষ্ঠানেই থাকে। বার্থডে বলো আর পূজা বলো আর কোনোই অনুষ্ঠান বলো, নাস্তাতে এগুলো থাকবেই। মহারাষ্ট্রিয়ান স্পেশাল। তো এখন মোটামুটি লাল লাল হয়ে এসছে। এখন মশলাটা দিয়ে দেব। তো ওখানে 2 কিলোর মতন হবে, মোট আছে তার জন্য মশলাটা। ঠিক আছে না, আজকে লাইন নেই, এজন্য সকাল থেকে একটু কাজে লেট হয়ে গেছে। এদিকে ফ্ল্যাটের কাজ শুরু, টাইসের কাজ শুরু, রান্নার কাজ শুরু, কিন্তু লাইনের খুব প্রয়োজন, কিন্তু লাইনটা নেই। লাইন কিসের কাজ চলছে, এজন্য 12টা বাজলে তখন লাইন আসবে। এখন বেজে আসছে 11:30 বোধ হয় আসবে। তো ফ্ল্যাটের কাজ শুরু। মশলাটা দিয়ে দিয়েছি, মশলা থেকে ভেজে নেব। তেল ছেড়ে দেওয়ার পরে এখন কষে গেছে। তো এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লঙ্কার পুরো পরিমাণ মতো। এটা কাশ্মীরি লঙ্কা না, আমার নিজের হাতে বানানো। লঙ্কাটা শুকিয়ে আমি নিজেই বানিয়ে রাখি, 1 বছরের জন্য স্টোর করে রাখি। হোমমেড লঙ্কার গুঁড়ো। তো মশলাটা ভেঙে দিচ্ছি। এখন একটু কাড়া মশলা দিব, এটা হচ্ছে আমার স্পেশালিটি। রান্নার কোয়ালিটি কিন্তু মশলা কষানোর থেকেই আসে, আর সুন্দর করে না হলে কিন্তু কোনো মশলাই সুন্দর করে না হলে টেস্ট কিন্তু আসবে না রান্নায়। এখন টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর ধনে পাতা কিছুটা দিয়ে আবারও মশলাটা কষে নেব সুন্দর করে। মশলাটা কষানোর জন্য এখন সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো এটাই পারফেক্ট হবে মনে হচ্ছে না বন্ধু। টমেটোটা সেদ্ধ হতে হতে তো রুমে চলে আসলাম। রুমটা দেখিয়ে দিই, এটা আমাদের চেম্বার। আর এখানে টাইলস চলছে, টাইলস বসানো চলছে। ওটা মিস্ত্রি আছে, উপরে আছে 15খানা মিস্ত্রি। এইখানে তো টাইলসটা দেখিয়ে দে। টাইলসটা বসাচ্ছে ফার্স্ট। এক রুম হয়েছে আর এক রুম চালু আছে। আর পুজোর থালিটা রেডি করে রেখেছি, যখন ছাদ ঢালাই হবে তখন পুজো করতে হবে, এই জন্য পুজোর থালিটা রেডি করে রেখেছি। আর মিস্ত্রির জন্য জামা কাপড় এনেছে, ওটাও দেওয়ার জন্য রেডি করে রেখেছি। তো ফার্স্ট কিচেন রুমে মশলাটা হয়ে গেছে, লেগে গেছে, কিছু হবে না, মশলা হয়ে গেছে কষানো, বলে যাবে। লঙ্কার ঝাঁজ আসছে। এখন মোটটা আমি ধীরে ধীরে দিয়ে দেবো। মোটটা সুন্দর করে 2-3 বার জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, রাত্রে ভিজিয়েছিলাম। এখন মোটটা রান্না করে আবার দুপুরের জন্য রান্না করতে হবে ঘরের জন্য। আমার আজকে একাদশী, ওনাদের জন্য ডাল তরকারি রান্না করে দেবো, রুটি ভাত। মিস্ত্রিদের নাস্তা কালকে বানিয়ে রেখেছি। আর চুলাটা দিলেই চূড়া মুড় দিয়ে
চুড়া আর মোট, আর সঙ্গে থাকবে জিলেবি। এখন মিক্স করে নেব সুন্দর করে মশলাটা। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে নামিয়ে দেবো, 5 মিনিট ঢেকে রাখবো, তারপরে পরিবেশন করব। বাই গাইস।